আমরা এই চ্যাপ্টারে টেক্সট নিয়ে কাজ করব। খুব সহজেই আমাদের যে ডিজাইনটা, হোম পেজের ডিজাইনটা, সেটার এখান থেকে একটা পোস্ট থাকবে। সুতরাং আমি ওয়েলকাম মেসেজটা যদি ক্লিক করে একটা প্যারাগ্রাফ টেক্সটের মতো দিয়ে সেখানে দুইটা কাজ করতে পারি। আমার যদি টেক্সট লেখা থাকে এরকম উইন্ডোজের কোনো জায়গায়, ওয়ার্ডের কোনো জায়গায়, সেটা কপি করে আমি পেস্ট করতে পারি, তাহলে হয়ে যাবে। এবং এর মধ্যের ফাঁকাগুলা এই টেক্সটটা কি হবে, কতটুক হবে সেটা আমি সাজাইতে পারি। যেমন ক্যারিয়ার নিউ আছে, বোল্ড আছে, এটা রেগুলার করে দেই, তাহলে দেখতে সুন্দর দেখায়। এবং এইটার কালারটা যদি আমি আমাদের কালার মতো দেই কিংবা আরও একটু ডার্ক, তাহলে এটা পড়তে সুবিধা হয়। কিংবা যদি হোয়াইট করে দেই তাহলে পড়তে সুবিধা হয়। তারপরে ওকে ক্লিক করি। যদি এইভাবে আমরা না দেই, আমরা যদি অন্য কোথাও থেকে টেক্সট আনতে চাই, কপি পেস্ট, এবং খুব সুন্দরভাবে সেইটা পেস্ট হয়ে যাবে। এবং যদি আমি এটার কালারটা আমার পছন্দ না হয়, তাহলে আমি এটা কালো করে দিতে পারি। এবং যদি ফ্রন্টটা না পছন্দ হয়, ফ্রন্টটাও পাল্টে দিতে পারি। এবং যদি অন্য টেক্সটগুলো আমি মুছে দিতে চাই, জাস্ট এটা বড় করে গিয়ে মুছে দিলেই হয়ে গেল। যদি আমি টেক্সট প্যারাগ্রাফ টেক্সটটা তৈরি করে নেই, তারপরে যদি আমার সেটা খুব সুন্দরভাবে আমি লেখা জিনিস থেকে করতে পারি। যেমন এখানে আমি একটা লিখে রেখেছি, কপি পেস্ট। এবং যদি না দেখা যায় তাহলে বোঝা যাবে যে আমার ব্যাকগ্রাউন্ড যে কালার তার সাথে টেক্সটটা মিশে গেছে। সুতরাং তোমরা কন্ট্রোল এ ক্লিক করো এবং তারপরে কালারে গিয়ে কালো কালারটা দিয়ে দাও। জাস্ট উইন্ডোজের মতোই। মোটামুটি এই জিনিসগুলোই এখানে আছে, কিন্তু এত বড় বড় হওয়ার কারণ হচ্ছে আমরা উইন্ডোজে গিয়ে যদি প্যারাগ্রাফ স্টাইলের মধ্যে যাই, তাহলে দেখব যে আফটার লিডিং দেওয়া আছে 50 পিক্সেল। এটা যদি আমরা 0 করে দেই, তারপরে যদি আমরা এটাকে সিলেক্ট করি, তাহলে এটা সম্পূর্ণ ঠিক হয়ে যাবে। তো প্রথম যে লেটেস্ট হেডলাইনটা আছে তার, সেটা টাইমস নিউ রোমান, ফন্টটা যদি একটু বড় হয় এবং সেটা যদি বোল্ড হয়, তারপরে নিউ টি শার্টটা ফ্রন্টটা যদি একটু বড় হয় এবং সেটাও যদি বোল্ড হয় কিংবা ইটালিক হয়, এবং তারপরে আছে আমাদের পোস্টটা আমরা খুব ছোট করে দিতে পারি, পোস্টের ডেট, এবং তারপরে হচ্ছে আমাদের অরিজিনাল যে পোস্টটা, সেটাও আমরা 18 পিক্সেল রাখতে পারি। যদি আমাদের পড়তে অসুবিধা হয়, তাহলে এইটার মধ্যে যে এই প্রত্যেকটা এই প্যারাগ্রাফের যে সাইজ, সেইটা আমাদের বাড়াতে হবে। যদি আমরা এইটাকে বাড়াই, তাহলে দেখা যাবে যে সাইজ বাড়তেছে, কিন্তু এটা 100%ই থাক। যদি আমরা এর মধ্যের ফাঁকাগুলো বাড়াতে চাই, তাহলে এইটা আমরা বেশি করে দেব। 30 পিক্সেল থেকে আমরা যদি 36 পিক্সেল দেই, তাহলে দেখা যাবে এটা আরও রিডেবল হয়েছে। এবং যদি আমরা পুরাটা
পুরাটাতে একটা প্যারাগ্রাফ স্টাইল অ্যাপ্লাই করতে চাই, যে প্রত্যেকটার মধ্যের ফাঁকা 0 পিক্সেল। এই প্রথমে ফটোশপ লেখা আরম্ভ হওয়ার আগে 5 পিক্সেল ফাঁকা আছে। যদি আমি এই লেখাটা দুই পাশ থেকেই সমান করতে চাই, তাহলে আমি এটাই ক্লিক করব, তাহলে পুরো জিনিসটা সমান হয়ে গেছে। যদি আমি ফটোশপ মানে লেখাটার আগে একটু ফাঁকা রাখতে চাই, তাহলে আমি এখানে ক্লিক করব, ফাঁকা হয়ে গেছে। এইভাবে আমি খুব সুন্দর করে আমার লেখাটাকে সুন্দর করে ফরম্যাটিং করতে পারি, এবং তাতে আমার টেক্সটগুলো সুন্দরভাবে সাজানো হয়ে যাবে। আমি এই দুইটাকে হোমের মধ্যে নেই, কারণ এটা হোমের কন্টেন্ট। এইবারে আমরা অ্যাবাউট পেজে যাই। অ্যাবাউট পেজেও আমার একটা প্যারাগ্রাফ টেক্সট দরকার। আমি জাস্ট লেখি এবং কন্ট্রোল-A ক্লিক করি এবং ফ্রন্টে গিয়ে আমাদের প্রথম ফন্টটা দিয়ে দেই, এবং ঠিক আগের মতো, যেহেতু এটা টাইম নিউ রোমান্স, আমি ফন্টটার সাইজ বাড়াই, 30 দেই, এবং তারপরে হচ্ছে এই বড় স্পেসটা আসছে এই 50 পিক্সেলের কারণে, এটা আমি 0 করে দিই। এখন যদি আমি ক্লিক করি, এটা নিচে চলে আসবে, এবং আমার লুরিম ইপসামে গিয়ে যে কোনো একটা টেক্সট কপি করে আমি এখানে পেস্ট করে দিই, এবং যেহেতু ফন্টটা অনেক বড় দেখাচ্ছে, তারপরে আমি অ্যাবাউট আজের সাইজটা 30 পিক্সেল করে দিই। এইভাবে আমি যে টেক্সটগুলো আমার দরকার সেই টেক্সটগুলো নিয়ে আমি কাজ করব। এটাকে আমি প্যারাগ্রাফে গিয়ে যদি সমান করে দিই, তাহলে এটা সমানভাবে ডিস্ট্রিবিউশন হবে। আমরা ওকে ক্লিক করি, এবং প্যারাগ্রাফ নিয়ে টেক্সট নিয়ে কাজ করা ফটোশপের CS5 খুবই সহজ। জাস্ট তোমার টেক্সটগুলো লেখো, এবং উইন্ডোজের কিংবা ওয়ার্ডের যে সুবিধাগুলো আছে, এখানেও সেই সুবিধাগুলো আছে প্যারাগ্রাফসের মধ্যে, ক্যারেক্টার্স প্যানেলের মধ্যে। তোমার যার যেটা করতে হবে, এগুলাকে খুব সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে। থ্যাংক ইউ।